আমরা এমন এক সময় বাস করছি যেখানে একটা ভবিষ্যৎবাণী যেন আমাদের চোখের সামনেই সত্যি হয়ে উঠছে। একটা কথা যা হয়তো অনেকেরই অজানা, কিন্তু এর চিহ্নগুলো আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি। চলুন আজ সেই গভীর বিষয়টা নিয়েই কথা বলা যাক। একবার ভেবে দেখুন তো, এমন একটা সময় যখন চারদিকে হয়তো আলোর অভাব নেই, শহরের পর শহর ঝলমল করছে, কিন্তু মানুষের ভেতর থেকে হায়া বা লজ্জার আলোটাই নিভে গেছে। এটা এমন এক অন্ধকার যা চোখে দেখা যায় না, কিন্তু পুরো আত্মাকে গ্রাস করে ফেলে। প্রশ্ন হলো, আমরা কি সেই যুগেই বাস করছি না? আচ্ছা, এই ভবিষ্যৎবাণীটা ঠিকঠাক বুঝতে হলে এর একেবারে মূলে যেতে হবে। আর সেই মূলটা হলো একটা শব্দ, হায়া। চলুন দেখি এটা আসলে কি এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। হায়া শব্দটা এসেছে আরবি হায়াত থেকে। আর হায়াত মানে কি? জীবন। মানে হায়া আর জীবন, এই দুটো শব্দ একেবারে গোড়া থেকে জড়িত। ঠিক যেমন একটা গাছের জন্য তার শিকড়, ঈমানের জন্য হায়া ঠিক তেমনই। এটাই সেই প্রাণশক্তি যা আমাদের বিশ্বাসকে জীবন্ত রাখে। এই কথাটা কিন্তু সাধারণ কোনো কথা না, খুবই গভীর। এর মানে হল, হায়া শুধু কোনো ব্যক্তিগত ভালো গুণ না, এটা ইসলামের পরিচায়ক। মানে ইসলামের ক্যারেক্টারিস্টিকই হল হায়া। কারণ ইসলাম মানেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর সেই আত্মসমর্পণের প্রথম ধাপই হল তার সামনে বিনয় আর লজ্জা অনুভব করা। তো এই হায়া আসলে কাজ করে কিভাবে? এটাকে আপনি একটা ভেতরের মোরাল কম্পাসের মতো ভাবতে পারেন। এই কম্পাসটা যখন ঠিক থাকে, তখন আপনার দৃষ্টি নিজে থেকেই নিয়ন্ত্রিত হয়, আপনার ভাষা শুদ্ধ হয়, আচরণে নম্রতা আসে, আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের ভেতরটাকে সবসময় সজাগ রাখে, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা মনে করিয়ে দেয়। ওকে, তো আমরা বুঝলাম হায়া কি আর কেন এটা এত জরুরি। এখন চলুন আবার সেই ভবিষ্যৎবাণীতে ফিরে যাই। কিভাবে এই হায়াহীনতা আমাদের সময়ের একটা বড় চিহ্ন হয়ে উঠছে সেটা একটু মিলিয়ে দেখি। একটা হাদিসে কিন্তু এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এমন এক সময় আসবে যখন মানুষের ভেতর থেকে আমানত জিনিসটা তুলে নেওয়া হবে। আর আমানত মানে কিন্তু শুধু টাকা পয়সা বা কোনো জিনিস জমা রাখা না। এর আসল মানে আরও অনেক গভীর। সততা, দায়িত্ববোধ আর তার সাথে হায়া, এই সবই আমানতের অংশ। একটু চারদিকে তাকালেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার। আগে মানুষ পাপ করত লুকিয়ে, এখন পাপের লাইভ স্ট্রিম হয়। আগে কথায় একটা শালীনতা ছিল, এখন ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই বলা হচ্ছে। যে সীমারেখাগুলো আগে স্পষ্ট ছিল, সেগুলো এখন কেমন যেন ঝাপসা হয়ে গেছে, তাই না? ভেবে দেখুন, প্রায় ১,৫০০ বছর আগের কথা আজকের দিনের সাথে কি আশ্চর্য রকমভাবে মিলে যাচ্ছে। কিছু ফ্যাশন ট্রেন্ড দেখলে তো মনে হয় যেন এই কথাটারই বাস্তব ছবি দেখছি আমরা। আর এটা কিন্তু শুধু নারীদের জন্য নয়, পুরুষদের ক্ষেত্রেও একই কথা। তাহলে প্রশ্ন হল, এই ভেতরের কম্পাসটা যখন হারিয়ে যায় তখন কি হয়? একটা সমাজ থেকে যখন এই হায়া বা লজ্জা উঠে যেতে থাকে, তখন এর পরিণতিটা আসলে কতটা ভয়ঙ্কর। এই কথাটা কিন্তু কোনো পারমিশন না, এটা আসলে একটা ভয়ঙ্কর ওয়ার্নিং। এর মানে হল, যার ভেতরের এই লজ্জার ব্রেকটাই কাজ করে না, সে তো যা ইচ্ছা তাই করবে, কারণ তাকে আটকানোর মতো আর কিছুই বাকি থাকে না। তখন কোনো অন্যায়কে আর অন্যায় মনে হয় না। দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। হায়া থাকলে আপনার বিবেক জেগে থাকবে, পাপকে পাপ মনে হবে, আর আপনার লক্ষ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। আর হায়া না থাকলে ভালো মন্দের বোধটাই নষ্ট হয়ে যায়, পাপ হয়ে যায় নরমাল একটা ব্যাপার। আর মানুষ তখন ছোটে শুধু লাইক, কমেন্ট আর মানুষের প্রশংসার পেছনে। আসলে আমরা বাইরে যে আচরণগুলো দেখছি, এগুলো তো ওপরের লক্ষণ মাত্র। আসল সমস্যাটা আরও গভীরে। এটা হলো আত্মার একটা রোগ, অনেকটা জ্বরের মতো। জ্বর হলে যেমন শরীরটা গরম হয়ে যায়, তেমনি এই রোগ হলে মানুষের অন্তরটা অন্ধ হয়ে যায়। সে আর ঠিক ভুল দেখতেই পায় না। এই সময়টা যে কতটা কঠিন হবে তা বোঝানোর জন্য কি অসাধারণ একটা উপমা, তাই না? জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখা। একবার কল্পনা করুন তো, ঠিক তেমনি ঈমান আর হায়া নিয়ে বেঁচে থাকাটা এই যুগে এতটাই কঠিন হয়ে দাঁড়াবে। এত সব শুনে হয়তো মনটা একটু ভারী হয়ে যেতে পারে। মনে হতে পারে, তাহলে উপায় কি? সব কি শেষ? একদমই না। ইসলামে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা সমস্যার সাথে সমাধান দেওয়া আছে, আর এই কঠিন চ্যালেঞ্জটা মোকাবেলা করারও পথ আছে। তো চলুন দেখি এই ভেতরের আলোটাকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি। ১ নম্বর, দৃষ্টিকে নামিয়ে আনা, কারণ চোখ যা দেখে মনও তাই ভাবে। ২ নম্বর, নিজের সোশ্যাল মিডিয়া ফিডটাকে ফিল্টার করা, যা আপনার হায়াকে নষ্ট করে তাকে আনফলো করা। ৩ নম্বর, কোরআনের সাথে কানেক্টেড থাকা। ৪, শয়তানের ছোট ছোট ফাঁদগুলো চেনা। ৫,
ভালো বন্ধু নির্বাচন করা। আর 6 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তওবার দরজা। ভুল তো হয়েই যেতে পারে, কিন্তু আন্তরিকভাবে ফিরে আসলে আল্লাহ সেই হারিয়ে যাওয়া আলোটা আবার ফিরিয়ে দিতে পারেন। ভেবে দেখুন, যখন চারদিকে শুধু অন্ধকার আর অশ্লীলতাই স্বাভাবিক হয়ে যাবে, সেই সময়ও যে মানুষটা নিজের ভেতরে এই হায়াকে, এই ছোট্ট আলোর শিখাটাকে বাঁচিয়ে রাখবে, আল্লাহর কাছে তার সম্মান, তার মর্যাদাটা ঠিক কোন পর্যায়ে থাকবে। তাই শেষ প্রশ্নটা আমি আপনার জন্যই রেখে যাচ্ছি। এই ডিস্ট্র্যাকশনের যুগে ভেতরের আলোর প্রহরী হওয়ার জন্য আমরা কি প্রস্তুত? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আমিন।